সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রতিদিন নিয়ে আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। পাশাপাশি আগামী দিন ইন্ডেক্স কেমন বিহেভ করতে পারে বা কেমন আসতে পারে, ওই বেসিসটার উপর আপনাদের সাথে একটা ফোরকাস্ট নিয়ে শেয়ারিং করব। তো আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে আলোচনার শুরুতেই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে টোটাল ইন্ডেক্সটা ক্লোজ করেছে 5736.51 পয়েন্টে, যা গত দিনের তুলনায় কিন্তু 41.45 কিন্তু নেগেটিভ হয়ে -0.72% নেগেটিভ চেঞ্জে আসছে। গতকালকে কিন্তু আমি যখন ডিসকাশন করছিলাম তখন কিন্তু একটা আভাস দিয়েছিলাম যে মার্কেটটা মনে হয় একটু কারেকশন আসতে পারে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি হয়ে গেছে কারেকশনটা, যেখানে বাড়তো আগে 10, 15, 25 পয়েন্ট করে, সেখানে 41.45 মানে প্রায় 40 অ্যাবভ কিন্তু কারেকশনটা চলে আসছে এখানে। তো এটা আমরা পরে ডিসকাশন করব। আর পাশাপাশি আমরা যে দেখব যেসব স্টকগুলো আজকে ইন্ডেক্সটাকে কিছুটা হলেও সাপোর্ট দিয়েছে, না হয়তো আরও বড় ধরনের পতন হতে পারতো। তার মধ্যে ইসলামী ব্যাংক হচ্ছে 30.4, মানে এটা আনবিলিভেবল। তো এই স্টকটা কারণে কিন্তু এত বৃদ্ধি ইন্ডেক্স চেঞ্জের ক্ষেত্রে 30% কিন্তু সে ভূমিকা রাখছে। যদি এই স্টকটি না এভাবে আসতে হলে কিন্তু ইন্ডেক্স আরও অনেক পতনের দিকে যেতে পারতো। তারপরে হচ্ছে ব্র্যাক ব্যাংক 2.1, এগুলো কিন্তু হচ্ছে অ্যাজ ইউজুয়াল। ব্র্যাক ব্যাংক, ব্যাডবিসি, স্কোয়ার ফার্মা, জিপি, লাভেলু, ইসলামিক ফাইন্যান্স, তারপর হচ্ছে ইউনিক এএচআরএল, তারপর বাংলা সাবমেরিন, আর হচ্ছে মারিকো, এগুলা কিন্তু হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে সাপোর্ট। কিন্তু এই যে মানে একটা হচ্ছে আনইউজুয়াল যে সাপোর্ট, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক। কন্টিনিউ কিন্তু এটা পজিটিভ ধারা আছে এবং এটা কিন্তু ইন্ডেক্সে কিন্তু চেঞ্জ করাতে বিশাল রোল প্লে করতেছে। তো এটা আর হচ্ছে যেসব স্টকগুলো ভালো সাপোর্ট দিলে হয়তো ইন্ডেক্সটা আরও পজিটিভ যেতে পারতো, নেগেটিভ না হয়, সেই স্টকগুলো হচ্ছে বিকন ফার্মা -3.8, অলমোস্ট 4%, রবি -2.65, অলিম্পিক, ন্যাশনাল ব্যাংক, তারপরে বিএসআরএম লিমিটেড, রায়নেটা, খান ব্রাদার্স, তারপর ওরিয়ন ফার্মাসিউটিক্যাল, সিটি ব্যাংক আর নাভানা ফার্মা। তো এই স্টকগুলো যদি ভালো করতো বা আগামীকালকে যদি এই স্টকগুলো যদি ব্যাক করে যদি গ্রিন ক্যান্ডেল অর্থাৎ ভালো বায়ার পাওয়া যায়, তাহলে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে। আর পাশাপাশি আজকে কিন্তু আপ ছিল অনলি 28, আর ফ্ল্যাট ছিল কিন্তু 14, আর ডাউন ফর্মে ছিল 356। তো এটা কিন্তু একটা মার্কেটের জন্য খুব বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট, যে অনলি 26টি স্টক আপ দিয়ে কিভাবে মার্কেট লিড দিতে পারবে। এখন আমরা দেখব যে আসলে টার্নওভারটা কত আসছে। আমরা যে টার্নওভারটা দেখি, তাহলে টার্নওভার হচ্ছে আজকে 796 কোটি, মানে প্রায় 800 কোটি কিন্তু টার্নওভার আসছে। বাট এখানে কিন্তু স্টকের কিন্তু তেমন কোনো মুভমেন্ট নাই। তো এইভাবে আসলে ইন্ডেক্সটা পজিটিভ টার্নওভার মার্কেটে আছে প্রচুর, বাট দেখা যাচ্ছে যে ইন্ডেক্সের রিফ্লেকশন নেই, মানে স্টকগুলো কন্টিনিউ ডাউন ট্রেন্ডে যাচ্ছে। এইগুলো তো আসলে বোঝা যাচ্ছে যে এখানে একটা গেম প্ল্যান হচ্ছে এই জায়গায়। তো এনিহাও আমরা দেখবো যে কোন কোন স্টকগুলো এখানে গেইনার লিস্টে আসছে। ইসলামী ব্যাংক, এসআইবিএল, গ্রামীণ S2, মানে এখানে ফাইন্যান্সেরই বেশি যাচ্ছে। ফাইন্যান্সে আর সুপোকি, যে শেফার্ড, লাভেলো এর বাইরে আসছে। আর মিউচুয়াল ফান্ড, ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, এগুলাই ব্যাংক আর হচ্ছে আপনার ফাইন্যান্স সেক্টরটাই মূলত, আর যে সুকক বন্ড টন্ড এগুলোই নিয়ে আসতেছে এখানে। আর পাশাপাশি আমরা দেখবো যে ভলিউমের ক্ষেত্রে বেটার পারফর্ম করা হচ্ছে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, জিপি, এসআইবিএল, সোনালিয়াস, ইবনে সিনা, স্কোয়ার ফার্মা, ব্যাডবেসি, এমজিএলবিডি অ্যান্ড রবি। এরা ভলিউমে কিন্তু আজকের ভালো রোল প্লে করেছে এখানে স্টকগুলো, ভলিউম ভালো ছিল। আর আমরা দেখবো যে সেক্টরগুলো আজকে রোল প্লে করেছে পজিটিভ, তার মধ্যে একটা সেক্টর পাওয়া যাচ্ছে ব্যাংক 0.45% অনলি, যেখানে 6 কিন্তু স্টক ব্যাংকের সেক্টরের 6টি স্টক কিন্তু পজিটিভলি মুভমেন্ট করছে। বাকি হচ্ছে 29 ছিল ডাউন ফর্মে, একটা ছিল আনচেঞ্জ। পাশাপাশি কর্পোরেট বন্ড ছিল 0.68%, অর্থাৎ ব্যাংক আর বন্ড এইগুলাতে কিন্তু বিনিয়োগ বাড়তো। অর্থাৎ আমার মনে হচ্ছে যে এখন ব্যাংকিং সেক্টর, বিশেষ করে ফাইন্যান্স সেক্টরটা কিন্তু তুলনামূলক ভাবে কিন্তু বাজারে যে মেসেজগুলো মানে ফ্লো হচ্ছে, সেগুলোতে বোঝাচ্ছে যে ব্যাংকিং সেক্টর কিন্তু ভালো করতেছে, ফাইন্যান্স সেক্টর ভালো করতেছে। কারণ হচ্ছে এখানে যে সুশাসন ছিল না, এখন সুশাসন নিয়ে আসছে। তো অনেকে ব্যাংকটাকে আগে অনিরাপদ মনে করতো, কিন্তু অনেক বড় বড় বিনিয়োগকারী মনে করতেছে যে ব্যাংকটা হচ্ছে একটা সেফেস্ট
যার ফলে ইসলামী ব্যাংক থেকে শুরু করে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, তারপরে হচ্ছে আপনার ঢাকা ব্যাংক, অনেক ব্যাংকগুলো আসছে যে কিন্তু আস্তে আস্তে কিন্তু এগুলা কিন্তু লেনদেন বৃদ্ধি পাচ্ছে এবং এতে কিন্তু বায়ার প্রচুর পাওয়া যাচ্ছে। পাশাপাশি বন্ডের মার্কেটটাও বেটার হচ্ছে। তো এই ক্ষেত্রে একটাই যে আমার মনে হচ্ছে কিছু বিনিয়োগকারী এখান থেকে হয়তো লো পেড শেয়ারগুলো থেকে হয়তো এখান থেকে তাদের শেয়ারটা সেল করে দিয়ে হচ্ছে আমার মনে হচ্ছে বা উইথড্র করে যেভাবেই হোক এখানে ব্যাংক এবং ফাইন্যান্স আর হচ্ছে ইন্স্যুরেন্স আর হচ্ছে কর্পোরেট ব্যাংক এই সেক্টরগুলোতে মনে হচ্ছে ওনারা প্ল্যান করতেছে বিনিয়োগ করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে ব্যাংক কিন্তু কন্টিনিউ কয়েকদিন ধরে ভালো করতেছে, পাশাপাশি ফাইন্যান্স সেক্টরটা কিন্তু উঠে আসতেছে কিছু কিছু স্টক দিয়ে। তো এই ছিল হচ্ছে মার্কেটের মোটামুটি একটা লেভেল। আর পাশাপাশি আমরা যদি দেখি যে এখানে ব্লক ট্রানজিশন ক্ষেত্রে বিচ হ্যাচারি কিন্তু ভালো একটা কোটি টাকার আর কি, যে এখানে কিন্তু ভালো লেনদেন হচ্ছে ব্লক মার্কেটে। আর পাশাপাশি হচ্ছে আরেকটা দেখি কোটি টাকার উপরে কোনগুলো আসছে এখানে। তো বিচ হ্যাচারি কিন্তু এখন রিমার্কেবল একটা পজিশনে আছে। তো বিচ হ্যাচারি হয়তো নিশ্চয়ই আবার নতুন করে একটা ভালো একটা প্ল্যান করবে। আর এখানে কিন্তু অন্যান্য স্টকগুলো আছে যেমন আইএফআইসি ব্যাংক, নাহি কেমিক্যাল আছে, তারপর হচ্ছে সিটি ব্যাংকও কিন্তু ভালো অবস্থা, এনবিএল, হ্যাঁ, তারপর সোনালী আঁশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স, অনেকগুলো আসছে, পিবিএস কেবল থেকে তসরিফা সাহেম, অনেক কিছু আছে। তো আমরা এখন চলে যাবো আসলে চার্ট কি মিন করতেছে এবং চার্টের ভবিষ্যৎটা কি, মানে আগামীকাল কেমন মুভ করতে আমরা একটু দেখি। তো গতকালকে কিন্তু যথেষ্ট বুলিশ ফর্মে কিন্তু এগেছিল জাস্ট ক্রস ওভার করার জন্য, বাট আজকে কিন্তু সেলারদের প্রেসারে কিন্তু আবার কিন্তু সে কিন্তু ফেল করবে, অর্থাৎ সে কিন্তু আর একটু হয়তো সময় নিয়ে তারপর হচ্ছে এখানে এমএসিডি ক্রস ওভার করার একটা প্ল্যান করবে। তারপরে দেখবো হচ্ছে আমরা যে এখানে মানি ফ্লোটা দেখতে যাচ্ছি। মানি ফ্লো কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু ভালো মুভমেন্ট করতেছিল, খুব শার্পলি কিন্তু আগাচ্ছিল, কিন্তু আজকে কিন্তু সেলসের প্রেসার কিন্তু মানি ফ্লোটা কিন্তু ডাউন ফর্মে চলে আসছে। তো এখান থেকে আমার মনে হচ্ছে যে একটাই যে আসলে ফান্ডামেন্টাল যে স্টক যেগুলো আছে, বিশেষ করে আপনার ভালো ডিভিডেন্ড দিচ্ছে বা যারা মিড ক্যাপ বা লার্জ ক্যাপ যে স্টকগুলো আছে এগুলোতে সেফটি মনে করে অনেকে হয়তো এখানে ইনভেস্ট করতে পারে। সেই কারণে হয়তো বা হঠাৎ করে একটা ইউটার্ন নেওয়ার একটা প্ল্যান, কারণ কন্টিনিউ কিন্তু এখানে কিন্তু মানি ফ্লোটা বেড়েছিল এবং এখন কিন্তু একটু ডাউন ট্রেন্ডে আসছে। তো এগুলো হচ্ছে সাময়িক, এগুলো থাকি শেয়ার মার্কেটে, এগুলো হয় আপ ডাউনের মধ্যে দিয়ে কিন্তু শেয়ার মার্কেট আপ ট্রেন্ড হয়, শুধুমাত্র যে ডাউন ট্রেন্ডই থাকবে তা নয়, আবার সময় মতো এন্ড অফ দ্য মান্থ তাও হতে পারে, হয়তো দেখা যাচ্ছে মাসের শেষে দিক দিয়ে আবার ইউটার্ন নিয়ে হচ্ছে আপ ট্রেন্ডে যাবে স্টকটি, ইন্ডেক্সটি। তো এখন আমরা দেখবো যে ক্যান্ডেল প্যাটার্নে। তো গতকালকে আমি বলছিলাম যে এই প্যাটার্নটা কিন্তু একটা রিস্কি প্যাটার্ন মনে হচ্ছে, কারণ এখানে প্রচুর উইক থাকা, বড় উইক থাকার কারণে সেলারদের অনেক অ্যাক্টিভিটি শো করতে পারে, যার ফলে আজকে মার্কেটটা কিন্তু নেগেটিভ আসছে। এবং আজকেও কিন্তু আমরা দেখছি সেলারদের হিউজ প্রেশার, প্রথম কিন্তু মার্কেটটা ভালো ছিল, প্রায় 58 মতো কিন্তু পয়েন্ট পজিটিভ ছিল, পরে কিন্তু আস্তে আস্তে 12টার পর থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু মার্কেট কিন্তু ডাউন ফর্মে যেতে থাকে এবং অ্যাট দ্য এন্ডে কিন্তু সে কিন্তু ক্লোজ করেছে এখানে 5,736.5, আর লোয়েস্ট ছিল 5,730। এখান থেকে কিছু বায়ার কিন্তু আসছে। তো যে বায়ারটা আসছে বডি তুলনায় অত্যন্ত স্বল্প, যার মানে বোঝা যাচ্ছে সেলারদের প্রেশারটা বেশি, যার ফলশ্রুতিতে আগামীকালকেও কিন্তু স্টকটি ইন্ডেক্সটা কিন্তু নেগেটিভ, অর্থাৎ ডাউন ট্রেন্ডে থাকার সম্ভাবনা বেশি এবং সেই ক্ষেত্রে তার সাপোর্ট পয়েন্ট পাবে এই লেভেলটাতে 5,715 প্লাস মাইনাস, এই যে এই লেভেলটাতে একটা সাপোর্ট পাবে সে, এই লেভেলটাই একটা সাপোর্ট পাবে। সেই লেভেলটা হচ্ছে কত, এই জায়গায় আমি ধরি 5,694 বা আশপাশ আর কি, এই লেভেলটাতে 5,694 লেভেলের আশপাশে কিন্তু 90-94 লেভেলের আশপাশে একটা সাপোর্ট আছে। যদি এই সাপোর্টটাতে সে নিতে পারে তাহলে তো আপট্রেন্ড নিতে পারলে তো ভালো, আর যদি আগামীকালকে যদি আপট্রেন্ডমুখী হয় তাহলে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আজকে যে হাইটা করেছে, তো 5,837.5, এটি হচ্ছে তার জন্য বড় একটা চ্যালেঞ্জ, এটি হচ্ছে তার। আর পরবর্তীতে আমরা বলছিলাম যে আমার এই রেঞ্জের জন্য সবচেয়ে বড় রেজিস্ট্যান্স হচ্ছে এই লেভেলটা, তো 5,865, বা এই যে এই যতক্ষণ পর্যন্ত 5,070 পর্যন্ত না যেতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে 6,000-এর যে ইন্ডেক্স টাচ করাটা কিন্তু টাফ হয়ে যাবে। তো এই লেভেলটা কিন্তু সে সেপ্টেম্বর 1 তারিখে টাচ করার পর আজ পর্যন্ত কিন্তু এই লেভেলে যেতে পারতেছে না, পুরো সেপ্টেম্বর মাস চলে যাচ্ছে, তো এখানে হিট করতে পারতেছে, তার মানে এটা বড় ধরনের একটা বাধা। তো এই লেভেলে যাওয়ার পরেই দেখেন কন্টিনিউ কিন্তু সেল প্রেশার বেড়ে যাচ্ছে। তো সেল এবং বাই মিলে কিন্তু স্টকগুলো আপ ট্রেন্ড হবে। তো আপাতত যদি মনে হচ্ছে যে আগামীকালকে স্টকটি নেগেটিভ অর্থাৎ ডাউনফলে থাকার সম্ভাবনায় বেশি,
আর একেবারে যে সম্ভাবনা 100% তা বলা হচ্ছে না, কিছু কিন্তু বায়ারও আছে এবং এই লেভেলটাতে কাছাকাছি কিন্তু আছে। তো সেক্ষেত্রে কিছুটা সম্ভাবনাও থাকতে পারে যে হয়তো কিছু বায়ারদের চাপে ক্যান্ডেলটা পজিটিভ থাকা। তো পজিটিভ থাকলেও খুব বেশি পজিটিভ থাকবে না, ছোট্ট একটা ক্যান্ডেল হয়তো দেখা যাচ্ছে স্পিনিং টপ এই টাইপের বা ডোজি টাইপের করতে পারে। তো এর সম্ভাবনা বেশি হচ্ছে এখানে, সম্ভাবনাটা বেশি হচ্ছে এই জায়গায় ডাউনফল হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে যে বললাম যে এই লেভেলে তার একটা সাপোর্ট পাবে 5690 বা 96 লেভেলে। তারপর এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু আরেকটা সাপোর্ট তার এখানে আছে 5630, এই 5630 এই লেভেলটাতে, এই লেভেলটাতে কিন্তু তার আরেকটা সাপোর্ট আছে। তো আমি আশা করবো যে এই লেভেল থেকে হয়তো সে একটা আপ ট্রেন্ড নেওয়ার একটা প্ল্যান করবে এই লেভেল থেকে। আর যদি এই লেভেল থেকে না নিতে পারে তাহলে এই লেভেল থেকে তার এখানে আরেকটা সাপোর্ট আছে এই জায়গায়, এই যে এই লেভেল থেকে কিন্তু সে আপ ট্রেন্ড নিয়ে মুভ করার একটা প্ল্যান তার রয়েছে। তো মার্কেটটা আজকে যদি গ্রিন ক্যান্ডেলটা দিতে পারতো তাহলে কিন্তু একটা মার্কেটে একটা বুলিশ ফর্মে যাওয়ার একটা প্ল্যান ছিল, কারণ যে হাইটা করেছিল যদি এখানে ক্লোজ করতে পারতো তাহলে কিন্তু খুব সহজে কিন্তু মার্কেটটা 6000 এর দিকে মুভ করতে পারতো। তো এনিহাউ মার্কেটটা ওইভাবে যেতে পারে নাই। তো এক্ষেত্রে আমাদের একটু অবজার্ভ করতে হবে, একটু ওয়েট করতে হবে। তো এখন মনে হচ্ছে মার্কেট কিন্তু মুভ করতেছে হচ্ছে মিড ক্যাপ অ্যান্ড হচ্ছে লার্জ ক্যাপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। অতএব যেখানে যে স্টকগুলো বেটার পারফর্ম করতেছে, যেমন আপনারা দেখা যাচ্ছে এখানে ভালো পারফর্ম করতেছে ইসলামিক ব্যাংক, তারপরে এখানে স্কোয়ার ফার্ম ভালো করতেছে, জিবি ভালো করতেছে, ব্যাটবিসি ভালো করতেছে, এই ফান্ডামেন্টাল যে স্ট্রং যে স্টকগুলো আছে এগুলোর দিকে হয়তো ঝুঁকতেছে স্টক, যার ফলে কিন্তু আপনি দেখেন কম কিন্তু স্টক পজিটিভ ট্রেন্ড, বাট ইন্ডেক্স কিন্তু ঠিকই বেড়ে গেছে। তার মানে হচ্ছে ওই যে ভ্যালু ইনভেস্টিং সবাই করতে, এখন ভ্যালু ইনভেস্টের দিকে যাচ্ছে। তো যেহেতু ফাইন্যান্স সেক্টর, ব্যাংক, তারপরে ইন্স্যুরেন্স এগুলোর ক্ষেত্রে সেটা মনে হচ্ছে যে একটু ভালো একটা পরিবেশ তৈরি আসছে। তো সেক্ষেত্রে অনেকে হয়তো মনে করতেছে যে এই ব্যাংক সেক্টরটা হচ্ছে নিরাপদ হতে পারে, ফাইন্যান্স আলো যেহেতু ফাইন্যান্স অ্যান্ড ইনস্টিটিউশনের ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে আপনাকে ইনভেস্ট করতেছে। তো এই ক্ষেত্রে মনে হচ্ছে যে অনেকে সিকিউরড মনে করে হয়তো এই জায়গায় নতুন করে ইনভেস্ট করার কারণে কিন্তু অল্প সংখ্যক স্টক দিয়ে কিন্তু পজিটিভ মুভমেন্ট দিয়ে কিন্তু স্টক ইন্ডেক্সটা কিন্তু বাড়ানো সম্ভব, এবং সেই ইন্ডেক্সটা কিন্তু আজকে আমরা দেখলাম যে স্পষ্ট 700 অলমোস্ট 800 ক্রোড় কিন্তু আজকে টার্ন ওভার, গতকালকে ছিল 718 কোটি, আজকে কিন্তু 796 অলরেডি 800 কোটি টাকার মতো কিন্তু লেনদেন আসছে। তো এটা আসলে একটা প্ল্যান থাকতে পারে। তো আমি বলবো যে যারা আছেন আপনারা একটু ধৈর্য ধারণ করেন, কারণ ওয়ান বাই ওয়ান তো হয়, এখন হচ্ছে হাই বিগ ক্যাপ বা দেখা যাচ্ছে লার্জ ক্যাপ বা মিড ক্যাপে হচ্ছে এখন চলতেছে সিজন, কিছুদিন পরে দেখা আবার দেখা যাচ্ছে আপনার মিড ক্যাপ বা লো পেড যে শেয়ারগুলো এগুলো হয়তো চলে আসতে পারে। তো এটা হচ্ছে শেয়ার বাজারের। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার হতাশ হওয়ার কিছু নেই, কাম বাই টার্ন সবগুলো একের পর এক সিরিয়ালি আসে, কোনো স্টকই কিন্তু খারাপ না, কোনো না কোনো স্টকে কিন্তু একসময় ঠিকই আবার জোয়ার আসে। তো এখন চলতেছে হচ্ছে লার্জ ক্যাপ মিড ক্যাপের ক্ষেত্রে পরবর্তী লো পেট আসবে, এভাবে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। আপনার আমার কাছে হচ্ছে সঠিকভাবে বিনিয়োগ প্ল্যানটা করা, হতাশ বা ধৈর্যহারা না হয়ে একটু ওয়েট করে তারপরে আপনার এখান থেকে ট্রেড নেওয়া বা সেল করা। আর একটা ব্যাপার হচ্ছে যে শেয়ার মার্কেটটা কিন্তু আসলে ট্রেডারদের জন্য অলওয়েজ রিস্ক। তো আপনি যদি ভালো একটা এন্ট্রি পয়েন্ট নিয়ে যদি ইনভেস্ট করতে পারেন, ভ্যালু ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ভালো রেসপন্স পাবেন। মানে আমি বলতেছি you have the opportunity to take some profit from share market, বাট আপনি যদি ট্রেড করতে চান, ট্রেডিং কিন্তু অলওয়েজ রিস্ক থাকে। যে কোনো সময় একটা নিউজে হঠাৎ করে দেখা যাচ্ছে অনেক নেগেটিভ হয়ে যায়, আপনি কিনছেন হয়তো একটা ভালো পয়েন্টে, দেখবেন 1 ঘন্টা পরে এমন ভাবে সে লার্জ ডাউন হলো, দেখা যাচ্ছে আপনার প্রথম দিন কেনার পরে দেখা যাচ্ছে আপনার 1 টাকা লস হয়ে গেছে পার শেয়ারে। তো এটা হতে পারে। তো সেক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। আর আপনাকে মার্কেট অলওয়েজ সেন্সিটিভ মার্কেট, এক্ষেত্রে আপনাকে ধৈর্য এবং হচ্ছে প্ল্যানটা হচ্ছে আপনি ইম্পর্টেন্ট, আপনি খুব বুঝে শুনে প্ল্যান করবেন যাতে যে এন্ট্রি পয়েন্ট নিয়ে আপনি এবং শেয়ার বাই করার সময় অবশ্যই আপনার কিন্তু একটা এক্সিট পয়েন্ট অর্থাৎ স্টপ লসের একটা মাথা রাখতে হবে, যে এত যদি নিচে আমি কিন্তু স্টপ লস করি, সাধারণত 2 to 3% পর্যন্ত ধরা হয়, তারপর কিন্তু স্টপ লস নিয়ে বেরিয়ে আসা যে সবচেয়ে বেটার। তো এই ক্ষেত্রে আপনার যেমন প্রফিটের ক্ষেত্রে যেমন আপনার একটা টার্গেট থাকতে পারে, তেমনি স্টপ লসের ক্ষেত্রে টার্গেট নিয়ে বেরেন, তাহলে কিন্তু আপনি এত সহজে কিন্তু সমস্যায় পড়বেন না। তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, এই ছিল আজকের প্রেডিকশন নিয়ে কথা বলা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা নিয়ে কথা বলা, আগামীকালের ফোরকাস্ট নিয়ে কথা বললাম। তো আপনার বিনিয়োগ সুরক্ষিত থাকুক। আপনার সাথে নিশ্চয়ই পরবর্তী কোনো ডিসকাশন নিয়ে আবারও হাজির হবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।